চেষ্টা করব আলেম পরিবারে বিনা পয়সায় চিকিৎসা দেওয়ার জন্য। আর যদি একান্ত হাদিয়া নিতে হয় সেটা যেন নামমাত্র হয়। একজন দিন মজুর সারাদিন দিন মজুরি করলে 1000 টাকা পায়। আপনি 50,000 টাকার কাজ করি 1000 টাকা নিয়েন, আল্লাহ 1 কোটি টাকার বরকত দেব। যাদের কাছে দুনিয়া আছে তাদেরকে আপনি দুনিয়া ছাড়িয়েন না, আপনি তার থেকে দুনিয়া হালালভাবে আদায় করে নেন, আমার পক্ষ থেকে কোনো আপত্তি নাই। যেমন ধরেন লন্ডন, আমেরিকা, সাউথ আফ্রিকা, ইতালি, ফ্রান্স, জার্মান, অস্ট্রেলিয়া, এরকম বড় বড় দেশে বাংলাদেশি লোক থাকে না, ওরা তো আমাদের রুগী। তা আমি আপনাদেরকে একটা কৌশল শিখাই দিই। আমার কাছে আমেরিকার রুগী ফোন দিলে, কাজ করাইলে, তা আমি বলি বাংলাদেশি টাকা তো পাতলা কম দাম, এটা দেখলে অনেক বেশি মনে হয়, তুমি এটার দিকে তাকাইও না, তোমার দেশ থেকে তুমি আমারে 500 টাকা দাও, আমার যা হয় হবে। কথা বুঝে আসছেনি? তোমার ওখান থেকে তুমি আমার 400 টাকা দাও, তোমার ওখান থেকে 300 টাকা দাও, আমি 300 টাকা বাঙ্গায় 30,000 বানাবো, সেটা আমার ব্যাপার। তুমি তোমার টাকা দিয়ে আমার 300 টাকা দাও, তুমি মনে করবে যে তোমার চিকিৎসা 300 টাকা দিয়ে হয়েছে। আর তুমি যদি মনে করো 30,000, এর তোমার ভুল হবে, কারণ তোমার ওখানকার টাকা তুমি ওই টাকাই তো তুমি খরচ করো, তো ওই টাকা আমারে দাও। কথা বুঝে আসছে? যাদের কাছে দুনিয়া আছে তাদের থেকে দুনিয়া নিবেন, বলি নিবেন, জুলুম করে নিবেন না, রাগারাগি করে নিবেন না, টাকা না দিলে কামাটকায় রাখবেন না, ঠিক আছে? কিন্তু ওলামায়ে কেরামের খেদমত করবেন। আমি একজন আলেম, আমি যদি একজন আলেমকে সম্মান দিতে না জানি তো দুনিয়ার কেউ আমাকে সম্মান দিবে না। আলেমদের ইজ্জত আল্লাহ যেমন বাড়াইছে আপনি কমাইয়েন না, আপনি কি কমাইয়েন না। আলেমদের থেকে হাদিয়া চাইবেন না, ওনাদের থেকে দোয়া নিবেন। ওনাদের থেকে কি নিবেন? দোয়া নিবেন। আপনার কাছে হয়তো মনে হবে দূর থেকে কি এর আলেম নুরানি হড়ায়, এর ভিতরে কি বুজুর্গি আছে এটা আপনি জানেন? হ্যাঁ, হেফজখানায় পড়ায়, এর ভিতরে কি বুজুর্গি আছে আপনি জানেন? তো কার দোয়া কখন কাজে লাগে এটা বলা যায় না। তো এই জন্য আলেমদের সেবা করবেন দোয়ার নিয়তে, আওয়ামদের সেবা করবেন সেবার নিয়তে, বিনিময় যদি আল্লাহ হালালভাবে কিছু মিলিয়ে দেয়। এই কথাগুলি মনে রাখবেন। আর মুদাব্বির যারা আছেন এশা, কাউয়াবিন, তাহাজ্জুদ এগুলার অভ্যাস করবেন। আল্লাহ পাকের জিকির যত বেশি জবানে জারি রাখবেন তত আপনার ফুতে কাজে আসবে, তত আপনার ফুতে কি আসবে? কাজে আসবে। এই জন্য আল্লাহ পাকের জিকির, কোনো অলি জিকির ছাড়া অলি হইতে পারে নাই, কি পারছে? কোনো কামেল অলি জিকির ছাড়া হইছে? তেলাওয়াত ছাড়া হইছে? তো তেলাওয়াত আর জিকির এটা যেন ঠিক থাকে। আর আমলগুলি ঠিক রাখবেন, মানুষের সাথে সুন্দর ব্যবহার করবেন, প্রতিবেশীদের সাথে সুন্দর ব্যবহার করবেন, যেটাকে হোসনে আখলাক বলে। খুব সুন্দর ব্যবহার করবেন, মানুষকে আগ বাড়াইয়া সালাম দিবেন, মানুষকে আগ বাড়াইয়া ইজ্জত দিবেন। আপনি মানুষকে ইজ্জত দিবেন, আল্লাহ আপনার ইজ্জত বাড়াই দিবে। আমাদের এই ভাই আছে না, প্রায় সময় তো একসাথে চলি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। সামনে বলা ঠিক না, সামনে মানুষ, সেটা হোক রিক্সাওয়ালা, হোক ভ্যানওয়ালা, হোক শ্রমিক, হোক সুইপার, আলহামদুলিল্লাহ আল্লাহর বান্দার মুখ থেকে সালাম বের হইতে আমি কখনো দেখছি দ্বিধাবোধ করে না। আমরা কিন্তু এটা করি না, অনেকেই করি না। সালাম দিতে ইতুস্তি লাগে, মানে আমরা নিতে অভ্যস্ত, দিতে অভ্যস্ত না। কিন্তু এখন থেকে দিতে অভ্যস্ত হব তো ইনশাল্লাহ, দিতে অভ্যস্ত হব তো ইনশাল্লাহ, সালাম দিতে অভ্যস্ত হব। আল্লাহ তাআলা আমরা যত মানুষের সাথে সুন্দর ব্যবহার করব, মানুষ তত আমাদের প্রতি আকৃষ্ট হবে, মানুষ তত আমাদের প্রতি কি হবে? আকৃষ্ট হবে। তো লম্বা কথা বলার ইচ্ছা ছিল, সময় না থাকার কারণে কোনো কথাই বলি নাই। যে কথাগুলো বলছি আল্লাহ আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন। আমরা খালেস তওবার নিয়ত